हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग एवरीवन। आज আমরা ক্লাস স্ট্যান্ডার্ড 12 ইংলিশ টেক্সট বুকের অর্থাৎ ইংলিশ রিডার নামে যে বইটা আছে ওই বইটার লেসন 1 যে গল্পটা আছে দ্য লিটল গোল্ড ফিশ, ওই গল্পটা আজ আমরা পড়ব। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 3 খোলো, ঠিক আছে? এবার আমি গল্পটা তোমাদের পড়ে শোনাচ্ছি এবং গল্পটার অর্থ তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? দ্য লিটল গোল্ড ফিশ, ছোট্ট সোনালি মাছ। এটা একটা ছোট্ট সোনালি মাছের গল্প। দেখো কি আছে। ওয়ান ডে এ পুয়ার ফিশারম্যান ওয়াজ ক্যাচিং ফিশ বাই এ বোট ইন এ রিভার। একদিন এক গরিব জেলে নদীতে নৌকা করে মাছ ধরছিল। হি ফাউন্ড এ লিটল গোল্ডেন ফিশ ইন হিজ নেট। সে তার জালের মধ্যে একটা ছোট্ট সোনালি মাছ দেখতে পেল। দ্য ফিশ ওয়াজ ওয়েভিং ইটস ফিনস। মাছটি তার ডানা ঝাপটাচ্ছিল। ইট ওয়াজ অলসো মুভিং ইটস মাউথ। এবং এটি তার মুখটিও নড়াচ্ছিল। দ্য ফিশারম্যান থট ইট ওয়ান্টেড টু টেল সামথিং। জেলেটি ভাবল যে এটা হয়তো কিছু বলতে চাইছে। হি টুক দ্য ফিশ ইন হিজ হ্যান্ড। সে মাছটাকে তার হাতে তুলে নিল। দ্য ফিশ বেগড হিম টু লেট ইট গো। মাছটি তাকে ছেড়ে দেওয়ার জন্য কাতর প্রার্থনা জানালো। দ্য ফিশারম্যান ওয়াজ মুভড মাচ। এটা শুনে জেলেটির খুব কষ্ট হলো বা জেলেটি খুব দুঃখ পেল। হি থ্রিউ দ্য ফিশ ব্যাক ইনটু দ্য রিভার। সে মাছটিকে আবার নদীতে ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে? বিফোর ডিসঅ্যাপিয়ারিং আন্ডার দ্য ওয়েভস। ঢেউয়ের মধ্যে হারিয়ে যাওয়ার আগে বা অদৃশ্য হয়ে যাওয়ার আগে, দ্য ফিশ সেইড। মাছটি বলল টু দ্য ফিশারম্যান। জেলেকে বলল, ইউ উইল সি হাউ গ্রেটফুল আই অ্যাম। তুমি দেখবে যে আমি কতটা কৃতজ্ঞ। বাট ইউ মাস্ট নট টেল এনিবডি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। কিন্তু তুমি কাউকে বলবে না যে এখানে কি কি ঘটল। দ্য ফিশারম্যান অ্যারাইভড হোম ইন দ্য ইভিনিং। জেলেটি সন্ধেবেলা বাড়ি পৌঁছালো। হি কুড নট ফাইন্ড হিজ মিজারেবল হাট। সে তার সেই জীর্ণ কুটিরটি আর দেখতে পেল না। ইট ওয়াজ টার্নড ইন্টু এ গ্রেট ক্যাসল। এটা একটা বিশাল দুর্গে পরিণত হয়েছিল। হি ফাউন্ড হিজ ওয়াইফ ওয়াজ ওয়ারিং এ ড্রেস ফিট ফর এ কুইন। সে দেখল যে তার স্ত্রী একটা রানীর পোশাক পরে রয়েছে। হোয়েন সি স হার হাজব্যান্ড সি আস্কড। এবার সে যখন তার স্বামীকে দেখল, সে জিজ্ঞেস করল, হোয়ার ডিড অল দিস রিচেস কাম ফ্রম। কোথা থেকে এত ধনসম্পদ এলো? সি ডোন্ট আস্ক মি এনিথিং। আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করো না। ফর এভরিথিং উইল ডিসঅ্যাপিয়ার নাও। তাহলে কিন্তু সবই অদৃশ্য হয়ে যাবে। সেইড দ্য ফিশারম্যান। জেলেটি বলল। তাহলে লাইনটা আরেকবার বলি। ডু নট আস্ক এনিথিং। আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করো না। ফর এভরিথিং উইল ডিসঅ্যাপিয়ার নাও। না হলে সবই কিন্তু আবার অদৃশ্য হয়ে যাবে। সেইড দ্য ফিশারম্যান। জেলেটি বলল। বাট দ্য ওম্যান ওয়াজ ভেরি ফার্ম। কিন্তু সেই মহিলাটি ছিল খুবই জেদি। সি আর্জড হার হাজব্যান্ড স্ট্রংলি টু টেল হার দ্য রিজন। সে তার স্বামীকে কারণটা বলার জন্য প্রবল চাপ দিতে লাগলো। ইয়েট দ্য ফিশারম্যান রিমেইন সাইলেন্ট। তা সত্ত্বেও কিন্তু জেলেটি চুপ করে থাকলো। বাট দ্য ওম্যান ডিড নট গিভ হার হাজব্যান্ড টু বি ইন পিস ফর এ মোমেন্ট। কিন্তু তার স্ত্রী তার স্বামীকে কিন্তু এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিল না। অ্যাট লাস্ট দ্য ফিশারম্যান টোল্ড হার অ্যাবাউট দ্য গোল্ড ফিশ। শেষ পর্যন্ত জেলেটি তাকে সেই ছোট্ট সোনালি মাছটার কথা বলেই ফেলল। অ্যাট দ্য ভেরি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, দ্য ক্যাসল টার্নড ব্যাক ইন্টু এ হাট। সেই বিশাল দুর্গটি আবার কুঁড়ে ঘরে পরিণত হয়ে গেল।
ঠিক আছে? তোমরা কিন্তু এই গল্পটা খুব ভালো করে পড়বে এবং অর্থ সহকারে পড়বে, অর্থাৎ মানে ধরে ধরে পড়বে এবং তার সাথে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো তোমরা মুখস্থ করবে। ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে বা কিছু জানার থাকে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করবে বা যে স্কুলের যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে। আজ তাহলে এ পর্যন্তই থাক। ঠিক আছে? টাটা।